শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশে এখন এক অদ্ভুত নীরবতা। রাজপথে নেই কোনো মিছিল, নেই কোনো লাল সবুজ পতাকা হাতে স্লোগান। সবাই একটাই প্রশ্ন করছে, আওয়ামী লীগ কোথায়? দেশের নেতাকর্মীরা হঠাৎ করে এমন হারিয়ে গেল কই? 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কেউ বলে তারা আত্মগোপনে, কেউ বলে ভয় আর অনিশ্চয়তায় পালিয়ে বেড়াচ্ছে। দশকের পর দশক ধরে যারা বলতো আমরা শেখ হাসিনা সৈনিক, আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠে, এমনকি নিজ এলাকায়ও নয়। যখন পুলিশ থেকে শুরু করে র্যাব, এমনকি শিবির, ছাত্রদল পর্যন্ত সবাই খুঁজছে, তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মী কেবল অনলাইনেই বেঁচে আছে। ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় গুজব ছড়ায়, কিন্তু বাস্তবে কোথাও নেই কেউ। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? রাজনীতির মাঠে এখন চুপচাপ গরম হাওয়া বইছে। একদিকে জনগণ অপেক্ষা করছে পরিবর্তনের, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছে বাঁচার। তারা জানে এক যুগের রাজত্ব শেষের পথে, আর সেই শেষের ধাক্কা সামলানোর মতো শক্তি তাদের হাতে আর নেই। এক সময় যারা বিরোধী দলের পোস্টারে নাম দেখলেই মামলা দিত, আজ নিজেরাই আত্মগোপনে। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল দেশের প্রতিটি থানায় এখন নীরব গুঞ্জন। আগে যারা আমাদের ফোনে হুকুম দিত, আজ তাদের নম্বর বন্ধ। তবে তারা পুরোপুরি হারিয়ে যায়নি। তারা এখন সোশ্যাল মিডিয়ার যোদ্ধা। ফেক আইডি, ভুয়া নিউজ, গুজব, এই 3 জিনিস দিয়ে তারা এখন রাজনীতি চালাচ্ছে। তারা চায় দেশকে আবার বিভ্রান্ত করতে, মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে, যেন সবাই ভাবে আওয়ামী লীগ আবার আসছে। বলেছে না শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছে। কিন্তু বাস্তবতা অন্য গল্প বলে। জনগণ আর সেই পুরনো ভয় পায় না, কারণ 15 বছরের বেশি সময়ের ক্ষমতার অভিজ্ঞতা মানুষকে শিখিয়েছে শক্তি চিরদিন টেকে না, সত্য একদিন বেরিয়েই আসে। গ্রামে, শহরে, বাজারে মানুষ এখন বলে ওরা তো অনলাইনেই বাঁচে, বাস্তবে তো কেউ নেই। জ্বালিয়ে পুড়িয়ে শেষ, মেট্রো রেল যে অবস্থায় পুরো পড়ানো হলো। শেখ হাসিনা হয়তো আবার ক্ষমতায় আসতে চান, কিন্তু প্রশ্ন হলো কারা তার পাশে? যারা সুবিধা পেল, যারা কমিশন খেলো, তারা তো এখন দেশ ছাড়ার প্ল্যান নিচ্ছে। যারা মাঠে ছিল তারা মামলা খেয়ে পালাচ্ছে, আর যারা সত্যিকারের কর্মী ছিল তারা হতাশ। আজ আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট হলো তাদের বিশ্বাসযোগ্য মুখ নেই আর। বাংলাদেশ এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। জনগণ চায় ন্যায় বিচার, সত্য আর স্বচ্ছ নেতৃত্ব। কিন্তু আওয়ামী লীগ এখনো গুজবের রাজনীতিতেই বাঁচতে চায়। তারা ভুলে গেছে অনলাইন দিয়ে দেশ চলে না, রাজনীতি চলে মানুষের হৃদয় জয় করে। এই নীরবতা, এই গুজব, এই আতঙ্ক সবই এক অদৃশ্য পরিবর্তনের বার্তা দিচ্ছে। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তাই প্রশ্ন রইল, শেখ হাসিনা কি সত্যি আবার ফিরবেন, নাকি এবার জনগণ লিখবে নতুন ইতিহাস? সময়ই দেবে উত্তর। বঙ্গবন্ধু কন্যা বসে আছেন। আগামী এমন গুরুত্বপূর্ণ খবর জানতে হলে আমার ফেসবুক পেজ ফলো করুন, আর ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি।